আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। হাই বলো হাই। হাই, আমরা চিড়িয়াখানায় আসছি। না, কোথায় আসছো? চিড়িয়াখানায় কি দেখবা? হাঁটতে হাঁটতে আমরা মেয়ে দুইজনে বাঘের সামনে চলে আসলাম। বাঘের খাঁচার সামনে চলে আসছি বাঘ দেখার জন্য, বাট এসে দেখি বাঘ ঘুমিয়ে আছে। আসলে আমাদের আজকে লাগটাই খারাপ, যেখানে যাই সেখানে দেখি এ ঘুমায় আছে, ও ঘুমায় আছে। এদিক দিয়ে আমার মেয়ে আর কিছুই দেখবে না, সে শুধু দেখবে সাপ। সাপুরে তার বাবারে তেমনি সাপুরে বলে, তো একটা সাপ তো সাথে নিয়ে ঘুরতেছি, তারপরে সে সাপুরে কি দেখবে। তো সাপ তো দেখাবো, আস্তে আস্তে যাচ্ছি, দেখি সামনে কি পড়ে। এটা কি বলো তো? জিরাফ? কি এটার নাম কি? ও যেটা বলতেছে আমি সেটাই বলতেছি। তো এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু দুষ্টামি করে নিতেছি, আর সামনে হচ্ছে জেব্রা দাঁড়ায় আছে। আমার মেয়ে জেব্রা দেখতেছে, কিন্তু তার ভিতরে কোনো ফিলিংসই নাই, সে শুধু সাপুরে দেখবে। আরে শালা সাপুরে পাই কই? সেই সাপুরে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেলাম আমরা। তারপরে তার একটু ভুলাই টুলাই একটু ঘুরাইতেছি, একটু তারা মজা দিতেছি। এদিক দিয়ে আমার জামাই তো মানে রোদে পুরো লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর ভাই, এটা কি হরিণ নাকি গরু? আমি আসলে কি, আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। আর আজকের ব্লগটা একটু এমনই হবে, হয়তো একটু আমি ভয়েস দিব, তারপরে যেটা রিয়েল ভয়েস আছে সেটা হবে। তারপরে দেখতে দেখতে চলে আসলাম ঘোড়া দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে, দেখেন হোয়াইট কালার ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর, ঠিক বলছি না গাইস? সবাই কমেন্টে বলে যাবেন। টায়ার্ড হয়ে গেছো তাই? গরম লাগছে? তুমি কি দেখছো বাবু? ঘোড়া দেখছো? ওই যে ঘোড়া, হ্যাঁ ওই যে। বড় বড় তো দুইতলা। হাত বের করে ফেলো মা, হাত বের করো। ঘোড়া আয় আয় আয়, ঘোড়া আসো, আয়ার কাছে আসো। আয়ার জুস খাবা? আয়াকে বলো কোনটা কি বলো। দেখো ওই যে বানর, ওই যে বানর দেখছো? ওই যে পাখি, ওই যে বাঘ মরে গেছে দেখছো? হাতি, ওই যে হাতি দেখো, কত বড় হাতি। খালি এটা সিংহ যেটা সিংহ। এই যে আমার সিংহ মামা। গাইস, ফার্স্টেই বলেছিলাম না আমার লাগটা আছে খারাপ, দেখবেন কেন? দেখেন সামনেই আছে। আমরা যেখানে যাচ্ছি সেখানেই সবাই পাখি, তারপরে যেটাই দেখতেছি কিছুই নাই, সবাই ঘুমাইতেছে। পাখি একটু উপরে ঝুলে আছে, আরে ধ্যান সিংহ আমার এখানে চিনতে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। ভাই সাপ সাপ কোন জায়গায় জানেন? সাপ বুঝেন। ফাইনালি আমরা সাপের এখানে চলে আসছি। আমার মেয়ে সাপ দেখার জন্য পাগল হয়ে আছে, তাই না বলো? সাপ দেখবা তুমি? তুমি সাপ দেখবা? তুমি সাপ দেখার জন্য অস্থির হয়ে আছো, তাই না? সাপ আমরা এখন দেখবো, চলো। একটু সাপ এই দেখো। সাপরে এমনভাবে ঘুমটা পড়া রাখছে গাইস, সাপকে দেখাই যায় না। আর এখানে আসছি অজগর সাপকে দেখতে, এইখানেও সেম ভাবেই ঘুমটা পড়া রাখছে, কিছুই দেখা যায় না। তারপর আর কি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাহিরে। আমার মেয়েও যতটুকু দেখতে পারছে তাই দেখলো।
ওইটা দেখেই আমার মেয়ের শান্তন একটা পুরস্কার দিয়ে চলে আসলাম আয়রার বাবার কাছে, আই মিন বাদরের কাছে। আর বাদরের কাছে আইসে দেখি বাদর একটা ঝুলতাছে, একটা বসে বসে এবং গাজর খাইতেছে। আসলে সামনে একটা আপু আসছিল আইসা, আর গাজর দিয়ে গেছে। আর এইখানে ফাইজলামি করতেছে লাঠি দিয়া, যে টেনে আমাকে মার। তারপরে আবার চলে আসলাম আরেক বাদরের কাছে, এটা নাকি অনেক খারাপ। আর এদিকে দেখতেছি আরেকটা তো ঝুলতেই আছে। এত না আমার কোনো খবরই নেই। যাক, আমার মেয়ে ওদিকে এনজয় করতেছে, আমরা ওদিকে এনজয় করতেছি। ঝুল তুই বাবা, ঝুল ঝুল ঝুল। পরে আস্তে আস্তে বান্দরের নাচ দেখতে দেখতে চলে আইলাম সরি হরিণের খাঁচায়। দেখছেন, কথা উল্টা পাল্টা হয়ে যায়। এত বড় ব্লগ বানাইতে গেলে তো কথা উল্টা পাল্টা হইবই গাইস, আপনারা কিছু মনে করেন না। তারপরে হরিণ রে একটা আপু চিপস দিল, দেখতেছে খাওয়াইতেছে। আমার মায়া তো দেখা সে অনেক খুশি, সেও আমার মানে হরিণরে খাওয়াবে। ও সিরিয়াল পাইতে একটা ঠেলা রাখতে ফালাই দিয়া আমরাও সিরিয়াল পেয়ে গেলাম ফাইনালি। তারপর আর কি, আমার মাইয়াও খাওয়াইতে শুরু করে দিল। দেখতে থাকেন আপনারা গাইস কি করে, সে খুব এনজয় করতেছে। দাও দাও ভিতরে দাও। চলো চলো। ভয় পায় এই যে দেখো, এই যে হ্যাঁ, ও একটু খাওয়া কো। দাও, এই যে ওকে ও আ করে নাও 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 এই নাও। আয় আয় আয়। আর নাই তোমার কি? তোমার জন্য কি আনছে বাবা? দেখো তো কি আনছে। এটা হচ্ছে পিজা। হ্যাঁ, এখানে রাখো, আমি দিচ্ছি, দাঁড়াও। আর কোক। বাইরে ভাই কি একটা মুসিবতে বিকতে পড়ছি। যখনই একটু ভিডিও করতে যাই, সামনে দেখি আমার জামাই নাই, কি একটা অসুবিধা। তারপরে খুঁজতে পায়ে গেছি, আর হ্যাঁ তো চিল্লায় বিল্লায় শেষ। তারপরে কইতাছি ভাই কইতেছেন মমি সিং এর না বরিশালের কোন তো নাকি একটা লইছেন, দেখান সে রিপ্লাই কি দেয়। দেন না, মমি সিং এর ভাই, মমি সিং যাবেন না বরিশাল যাবেন? আমি রংপুর বালিশ লেগেছি একটা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে আয় পড়লাম। আমাদের ব্লগ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে কথা ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।